নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আমাদের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক ভালোবাসা আর অনেক 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 ওয়েলকাম। প্রতিদিন তো আমি তোমাদের সাথে আমার রান্না বান্নার ভিডিওগুলোই শেয়ার করে থাকি যে আজ কী কী রান্না করছি, কী কী করছি না সেইগুলো। বাট আজকে একটু অন্য ভিডিও শেয়ার করলাম, মানে সারাটা দিন যা যা আমার কাজ থাকে রান্না বাদে সেইগুলোই ভাবলাম ভিডিওর মাধ্যমে একটু শেয়ার করি। তো আজকে ভেবেছি, আজকে মানে সকালবেলা থেকেই ঠিক করে রেখেছিলাম আলমারিটা অনেক দিন ধরে গোছানো হচ্ছে না, তো আলমারিটা একটু গোছাবো, ঘরদোর একটু গোছাবো, মানে সমস্ত কিছু সরিয়ে সরিয়ে আমার যেহেতু একটা মোছা একটা মানে মুছতে হয় আর কি, তো সেই জন্য ভাবলাম যে এই সমস্ত কাজগুলো করব, সেগুলোই আজকে শেয়ার করি। আর আমাদের এইদিকে মানে উত্তর 24 পরগনাতে যা মারাত্মক গরম পড়েছে, মানে সে আর বলার মতো নয়। সকালবেলা উঠেই কোনো মতে ডাল ভাত করে রেখে দিয়েছি, ওটাই দুপুরবেলা বাবানও খাবে, আমরাও খাবো। আর দোকানে যেহেতু খাবার পাঠাতে হয় মামা মামিদের জন্য, সেই খাবারটা তো আমার শাশুড়ি মা করেন, উনি একটু দেরি করেই রান্নাটা করবেন। আমি বাড়িতে যদি মাছ আনা থাকে ঘরে আগে থেকে, তাহলে আমি সেইটা সকাল সকালই রান্না করে নিতাম। বাট মাছ তো আনা ছিল না, সেই জন্য আমি আর সকাল সকাল করতে পারিনি। যতটুকু পেরেছি ততটুকু করে নিয়েছি। আর বেশি বেলা হলে রান্নাঘরে যেতে সত্যি এত কষ্ট হয়, মানে তখন আর যেতেই ইচ্ছা করে না। আজকে যেমন সকাল সকালের মধ্যেই সমস্ত রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়েছে বলে আমার না খুব একটা প্রবলেম হয়নি, বাবানকে রাখতে অসুবিধা হয়নি, বাবানের খাওয়া দাওয়া কোনো কিছু নিয়েই তেমন প্রবলেম হয়নি। তো ভাবছি প্রতিদিন এরকম সকাল সকাল উঠে রান্নাবান্নাটা সেরে নিলে সংসারের অর্ধেক কাজই মনে হয় আমার শেষ হয়ে যায়। তো এই দিকে দেখো, সকালবেলার দিকে তো বিছানাটা মানে গুছিয়ে রেখেছিলাম কোনো মতে, মানে শুধু বিছানা বালিশ টালিশগুলো তোলা হয়নি, সেগুলো তুলছি। আর তার মধ্যেই বাবান তো রাত্রেবেলা অজস্র খেলনা নিয়ে ঘুমায়, সেগুলো অলরেডি গুছিয়ে রেখেছি। তারপর বাবান আবার খেলনা টেলনা নিয়ে এসছে। আসলে যাদের বাড়িতে ছোটো বাচ্চা আছে তারা এই প্রবলেমটা ফেস করে খুব, মানে বুঝি যে দুদিন পরে হয়তো বড় হয়ে গেলে আর নোংরা করবে না, কিন্তু এখন গোছাতে গোছাতেই আমার অবস্থা খারাপ হয়ে যায়। যাই হোক, বাবান যতবার বার করে আমার ডিউটি হলো ততবারই খেলনাগুলোকে আবার সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রাখার। আগের দিন শোকেসটা গুছিয়েছিলাম, শোকেসের মধ্যে বাবানের বাবার আর বাবানের জামাকাপড়ই থাকে, এখানটা আমার কিছুই থাকে না। তো ভাবলাম এক এক দিন করে এক একটা পার্ট গোছাই, গোছানো প্রতিদিনই হয়, কিন্তু তবুও দেখবে গোছানোর মধ্যেও জিনিসগুলো যেন কেমন অগোছালো হয়ে যায়, তখন না আমার দেখতে খুব একটা ভালো লাগে না। আর এদিকে বাবানের ওয়াইপস আনা হয়েছিল, ওয়াইপসটা শেষ হয়ে গিয়েছিল, তো সেটাও নিয়ে এসছে। আর বাবানের বাবা যেহেতু আজ বাড়িতে থাকবে না, সকালবেলা থেকে রয়েছে একটু ওর প্রচণ্ড চাপ, তো সেই জন্য আমার যা যা দরকার সমস্ত কিছু বাজার থেকে এনে টেনে দিয়ে তবেই গিয়েছে। সকালবেলায় দিকে ঘরটা একবার ঝাড়ু দিয়েছি, কিন্তু ছোটু আবার ওই যে ঘরে বসে খেয়েছিল বিস্কুট আমার সাথে, চা বিস্কুট, তখন আবার ওর জন্য আবার ঘরটা আবার নোংরা হয়েছে। ভাবলাম না, তাহলে এখন আবার ঝাড় দিই, তাহলে সমস্ত জিনিসপত্রগুলো একটু সরিয়ে সরিয়ে ঝাড় দিই। আমার না এই জিনিস সরিয়ে ঝাড় দেওয়া অভ্যাসটা একটা কারণেই হয়েছে, আমার প্রচণ্ড সাপের ভয়। যখন আমার বিয়ে হয় তখন এতটাও ভয় ছিল না, বাট বাবার হওয়ার পরে এই ভয়টা মনে হয় বেশি পরিমাণ বেড়ে গিয়েছে। আর ফেসবুক বলো বা ইনস্টাগ্রাম বলো, খুললেই শুধুমাত্র সাপের ভিডিও দেখতে দেখতে মানে মনের মধ্যে একটা ভয় ধরে গিয়েছে। দেখবে যেই জিনিসটা তুমি সবসময় ভাববে সেই ধরনের ভিডিওই কিন্তু তোমার সামনে আসবে। তো আমার সামনে ওরকম সাপের ভিডিও আসতে আসতেই দেখছি ঘরের মধ্যে সাপ, ড্রেসিং টেবিলের নিচে সাপ, আলমারির নিচে, এরকম দেখতে দেখতে এখন মনে হয় সবসময় জিনিসপত্রগুলো সরিয়ে সরিয়ে আগে মুছি। প্রতিদিন না মুছতে পারলেও প্রতিদিন সরিয়ে ঝাড়টা কিন্তু আমি অবশ্যই দিয়ে দিই। তো কাজ বাজ যেহেতু নেই, আজকে একদমই ফাঁকা সময় রয়েছে, তো একটু বসেছিলাম। আর ছোটু মহাশয় তো বসেই রয়েছেন, আমি যেখানে থাকবো উনি তো সেখানে থাকবেন। আর ওইদিকে তো দেখলে বাবান একটু সকালবেলা লেখাপড়া করছে, আমি লেখাতে যাব হবে না, না উনি একাই লিখবেন। তো তারপরে প্রায় 12:30 মতন বেজে গিয়েছে, তখন হলো বাবানের ফলের রস খাওয়ার টাইম হয়ে গিয়েছে, মানে ভাত খাওয়ার 1 ঘন্টা পরেই আমি ওকে ফলের রসটা দিই। আর ওইদিকে ছোটু এসে বসে রয়েছে যে দাদার জন্য কী খাবার করছি সেইটা ওনাকে খেতে হবে বা ওনাকে এখন দিতে হবে। বাট লেবুর রসটা কী করে দেবো বলো, একটাই লেবু ছিল, সেই জন্য দিতে আর পারিনি। লেবুর রসটা খাইয়ে দেওয়ার পর বাবানকে তেল মাখিয়ে স্নান করতে দিয়ে দিয়েছি, মানে ও যেহেতু স্নানটা একাই করে, বাথরুমে শাওয়ারটা চালিয়ে দিলে একা একাই স্নান করে, তো বাবানকে নিয়ে চলে এসেছি। আর এইদিকে দেখো আমার আলমারিটা কিন্তু অলরেডি গোছানোই আছে, কিন্তু কেন যায় না মনে হলো না একটু অন্যরকমভাবেই গোছাই। তো সমস্ত শাড়ি টাড়িগুলো নামিয়ে ভাঁজটা আর খুলিনি, ভাঁজটা যেমন ছিল তেমনভাবেই রেখেছি, একটু পরপর একটু সাজিয়ে রেখেছি আমার মন মতন করে। মাঝে মধ্যে আমার মনে হয় শোকেস, আলমারি বা ঘরের যে কোনো জায়গা, আসবাবপত্র, জিনিসগুলো যে কোনো কিছু একটু সুন্দর করে গুছিয়ে রাখলে কিন্তু বেশ দেখতে ভালো লাগে। অ্যাকচুয়ালি এটা দেখতে চোখের ভালো লাগাতেই কিন্তু মনের শান্তিটা আসে, জানো তো।
বিয়ের পর যখন প্রথম এখানটায় আসি তখন বাবার তো অফিস থাকতো, তো 9:30টার মধ্যেই আমাকে খাবার দাবার সমস্ত কিছু রেডি করে দিতে হতো। তখন এই সময়টা না খুব ভালো ছিল, জানো তো, সকালবেলার দিকেই রান্নাবান্না সমস্ত কিছু হয়ে যেত সারাদিন, আর তেমন কোনো কাজ নেই। ভাবছি সেরকমভাবেই আবার চালু করব, কিন্তু কিছুতেই সেই রকম আগের মতো লাইফস্টাইল আর কিছুতেই হতে পারে না। যেহেতু বাবা নিয়ে সকালের দিকে একটা খাবার করতে হয়, দুপুরের একরকম, আবার রাত্রের জন্য একরকম, আবার আমাদের সকালের খাবার, দুপুরের খাবার, রাতের খাবার 3 ভাগে আমাকে আলাদা আলাদা করে করতে হয়। সেই জন্য সেরকম নিয়ম মাফিক আর কিছুই হয় না। আলমারি গোছাতে গোছাতে এই শাড়িটার দিকে চোখ পড়লো। এই শাড়িটা আমাকে আমার মা সাধের সময় দিয়েছিল, কিন্তু সবুজ শাড়ি নাকি পরতে নেই, লাল বা হলুদের মধ্যে পরতে হয়, তাই পরে গিয়ে বাবা আবার একটা শাড়ি কিনে পাঠিয়েছিল। এই শাড়িটা এখনও পর্যন্ত আমার পরা হয়নি। তো যাই হোক, কাজকাম সেরে বাবান আর আমি এখন দিয়ে দিচ্ছি একটু ভাত ঘুম। আজকের মতো এখানেই